আপনারা কি জানেন ইরান গত ৪০ বছর ধরে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করেছে? ইরান গত ৪০ বছর ধরে শুধু আমেরিকার হামলার অপেক্ষা করেছে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছে। বর্তমানে ম্যাপের দিকে তাকালে মনে হবে আমেরিকা যেন একটা অক্টোপাসের মতো ইরানকে চারিদিক থেকে জড়িয়ে ধরছে। কিন্তু খেলাটা যতটা সহজ ভাবছেন, অঙ্কটা ততটা সহজ নয়। সবাই ভাবছে আমেরিকার এই বিশাল মিলিটারি মুভমেন্ট মানেই কাল সকালে ইরান ধুলোয় মিশে যাবে। কিন্তু আসল সত্যটা হলো ইরান কোনো সাধারণ দেশ নয়। ইরাক বা আফগানিস্তানকে গুড়িয়ে দেওয়া আর ইরানকে স্পর্শ করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। আমেরিকা জানে তারা যদি আজ বোতামটা চাপে, তবে কালকের সূর্যটা মধ্যপ্রাচ্যের জন্য পুরোপুরি অন্যরকম হবে। প্রিয় দর্শক, নিউজ চ্যানেলগুলো আপনাকে দেখাচ্ছে যুদ্ধজাহাজ আর বিমানের ছবি, কিন্তু আজ আমরা খুঁজব সেই ইনভিজিবল ওয়ারের গল্প যা আপনার চোখের সামনেই ঘটছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আমেরিকা কি সত্যি ইরানকে ভয় পায়, নাকি ইরান এমন কোনো মরণ ফাঁদ পেতে রেখেছে যা সুপার পাওয়ার আমেরিকাকেও থমকে যেতে বাধ্য করছে? স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই বিশেষ বিশ্লেষণে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। মনে রাখবেন, এখানে আমরা খবর পড়ি না, খবরের পেছনের আসল খেলাটা ডিকোড করি। দেখুন, এই প্রতিবেদনে আমরা ইসরায়েলকে নিয়ে কথা বলবো না, আমরা দুটি বড় প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যারা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ চোখের পাতা ফেলছে না। একদিকে আমেরিকার নজিরবিহীন সামরিক প্রস্তুতি, যা গত কয়েক দশকে দেখা যায়নি, আর অন্যদিকে ইরানের সেই কৌশলগত নীরবতা। জানুয়ারি 2026-এ দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে পরিমাণ ফৌজ, সাজ সরঞ্জাম, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, তা দেখে মনে হতে পারে এটা কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি বড় কোনো গ্রাউন্ড ইনভেনশনের ব্লু প্রিন্ট। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ইরান ঝুঁকছে না, ইরান ভাঙছে না, উল্টে তারা আমেরিকার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। কিন্তু কেন? ইরানের এই কনফিডেন্সের উৎস কী? আর কেনই বা এত শক্তি থাকার পরেও আমেরিকা এখনও ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাতটা করছে না? আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও কেন ইরানকে চেকমেট করতে আমেরিকার হাত কাঁপছে? কারণটা হলো ইরানের প্রস্তুতি। ইরান গত 40 বছর ধরে শুধু আমেরিকার হামলার অপেক্ষাই করে গেছে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছে। ইরান খুব ভালো করে জানে আমেরিকার সাথে কনভেনশনাল ওয়ারে তারা পারবে না। আমেরিকার এয়ারফোর্স সুপ্রিয়ার, তাই ইরান বেছে নিয়েছে জমিনের লড়াইয়ের রাস্তা। ইরানের প্রথম শক্তি হলো তাদের মিসাইল প্রোগ্রাম। ইরান তাদের মিসাইল রেঞ্জ এবং লক্ষ্যভেদের ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ফৌজি ঘাঁটি বা বেস এখন আর নিরাপদ নয়। আমেরিকা যদি আকাশ থেকে ফাইটার জেট দিয়ে হামলা করে, ইরান মাটি থেকে ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল দিয়ে আমেরিকার বেসগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এগুলো এখন আর অন্ধের মতো ওই ছোটা রকেট নয়, এগুলো পিন পয়েন্ট অ্যাকুরেসি সহ গাইডেড মিসাইল। কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার চাপে থেকেও ইরান নিজের ইন্ডাস্ট্রি, ডিফেন্স এবং অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। তারা মাটির আন্ডারগ্রাউন্ডে এমন সব মিসাইল সিটি এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটি তৈরি করেছে যা সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা অসম্ভব। ইরান জানে আমেরিকা তাদের উপরে হামলা চালালে তাদের ক্ষতি হবে, কিন্তু ইরান সেই ক্ষতি সহ্য করে পাল্টা কামড় দেওয়ার জন্য আজ সম্পূর্ণ প্রস্তুত। ইরান কোনো সমতল মরুভূমি নয় যে আমেরিকার ট্যাঙ্কগুলো ইরাকের মতো হাইওয়ে দিয়ে সোজা রাজধানীতে ঢুকে পড়বে। ইরান হলো পাহাড়ের দুর্গ, পর্বতমালার দুর্গম রাস্তা, সরু গিরিপথ, এগুলো যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মরণ ফাঁদ। আমেরিকা জানে ইরানে সৈন্য ঢোকানো মানে হলো নিজেদের সৈন্যদের কফিনে করে ফেরত আনা। তাই ট্রাম্পের মুখে যতই হুঙ্কার থাকুক, পেন্টাগনের জেনারেলরা জানেন ইরানকে হারানো মানে মিশন ইম্পসিবল না হলেও মিশন সুসাইডাল হতে পারে। এবার আসুন
হার্ডকোর রিয়ালিটিতে ফিরে আসি। দেখুন, ইমোশন একদিকে আর মিলিটারি লজিস্টিক অন্যদিকে। এই মুহূর্তে আমেরিকার ৪৫টি C-17 বিমান মধ্যপ্রাচ্যে ল্যান্ড করেছে। এখন আপনারা হয়তো ভাবছেন, আরে ভাই, বিমানই তো, এ আর এমন কি? সিরিয়াসলি ভাবুন, C-17 গ্লোবমাস্টার 3 কোনো সাধারণ বিমান নয়। এটাকে বলা হয় উড়ন্ত দৈত্য। বোয়িং কোম্পানির তৈরি এই বিমানটি হলো আমেরিকার সামরিক শক্তির মেরুদণ্ড। কেন এই বিমানের মুভমেন্টকে আমরা এত গুরুত্ব দিচ্ছি? কারণ এই বিমানগুলো সাধারণত রুটিন ভিজিটের জন্য কোথাও ওড়ে না। যখন ৪৫টি C-17 একসাথে কোনো নির্দিষ্ট অঞ্চলের দিকে যায়, তার মানে হলো গ্রাউন্ডে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। একটি C-17 বিমান নিজের ওজনের বাইরেও প্রায় ৭৭,০০০ কেজি কার্গো বহন করতে পারে। জি হ্যাঁ, ৭৭,০০০ কেজি। কল্পনা করতে পারেন এই একটা বিমানের পেটের ভিতরে কি কি আঁটতে পারে জানেন? একটা আস্ত ব্যাটেল ট্যাঙ্ক যার ওজন ৭০ টনের কাছাকাছি, অথবা 3টি স্ট্রাইক আর্মড ভেহিকেল, অথবা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের পুরো ব্যাটারি, এমনকি বড় বড় হেলিকপ্টার যেমন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বা চিনুক হেলিকপ্টার, সেগুলোকেও এর ভেতরে ঢুকিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া যায়। এছাড়াও এই বিমানে একসাথে ১০২ জন প্যারাটুপার বা কমান্ডো যুদ্ধের সাজে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামতে পারে। এর ভেতরে থাকে ফায়ার ট্রাক, বুলডোজার, মোবাইল হসপিটাল, জেনারেটর, অর্থাৎ একটা ছোটোখাটো শহর চালানোর মতো সব সরঞ্জাম। এখন ভাবুন, এরকম ৪৫টা বিমান, তার মানে আমেরিকা সেখানে কয়েকশো ট্যাঙ্ক, আর্মড ভেহিকেল, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং হাজার হাজার বিশেষ কমান্ডো ফোর্স জড়ো করেছে। এটাকে আপনি কি বলবেন? এটা কি শুধু ইরানকে ভয় দেখানোর জন্য পেশি শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে আরও গভীর কোনো ছক চলছে? মিলিটারি বিশেষজ্ঞরা বলছেন, C-17 মুভমেন্ট প্রমাণ করে যে আমেরিকা শুধু আকাশ যুদ্ধের উপরে ভরসা করছে না, তারা মাটিতে অর্থাৎ গ্রাউন্ড অপারেশন চালানোর মতো লজিস্টিক বা রসদ সেখানে মজুত করছে। আর এটাই হলো আসল ভয়ের কারণ যখন লজিস্টিক মুভ করে তখন বুঝতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এখন শুধু গো কমান্ডের অপেক্ষা, এবং সেই যুদ্ধটা অনেক লম্বা, দীর্ঘ হতে চলেছে। আচ্ছা, মধ্যপ্রাচ্য থেকে এবার নজর ফেরান ভারত মহাসাগরে। ম্যাপে চোখ রাখলে দেখবেন ভারত মহাসাগরের ঠিক মাঝখানে ছোট্ট একটা ফুটকির মতো জায়গা, নাম ডিয়াগো গার্সিয়া। সাধারণ মানুষের কাছে এই নামটা অপরিচিত হতে পারে, কিন্তু জিওপলিটিক্সে এটাকে বলা হয় আমেরিকার তুরুপের তাস। জনমানবহীন এই দ্বীপটি আমেরিকার অন্যতম বড় এবং গোপন সামরিক ঘাঁটি। কেন এই দ্বীপটি নিয়ে আজ কথা বলছি? কারণ সম্প্রতি রিপোর্ট বলছে আমেরিকা তাদের B-2 বোমারু বিমান, যেগুলো র্যাডারে ধরা পড়ে না এবং পারমাণবিক বোমা ফেলতে সক্ষম, সেগুলোকে এই ডিয়াগো গার্সিয়াতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। গত জুন মাসেও এখান থেকে বোমারু বিমান উড়ে গিয়ে ইরানে বোমা ফেলে এসেছিল। আমেরিকা জানে যদি মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ইরান হামলা চালায়, তবে এই ডিয়াগো গার্সিয়া হবে তাদের ব্যাকআপ প্ল্যান। এখান থেকে উড়ে গিয়ে ইরানে হামলা করে আবার নিরাপদে ফিরে আসা সম্ভব। পেন্টাগন এখন দিনরাত এক করে ক্যালকুলেশন করছে, হামলা করব কোথা থেকে, কাতার থেকে নাকি ভারত মহাসাগর থেকে। সব অপশানই এখন খোলা। আমেরিকা আকাশ, মাটি এবং সমুদ্র সব দিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। ৪৫টি কার্গো প্লেন ভর্তি অস্ত্র, ডিয়াগো গার্সিয়ার এই বোমারু বিমান আর সাগরে ভাসমান বিমানবাহী রণতরী। দৃশ্যত আমেরিকা অপ্রতিরোধ্য, কিন্তু অন্যদিকে ইরান দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে। তারা জানে তাদের ভূগোল তাদের রক্ষা করবে, তাদের মিসাইল আমেরিকাকে ভাবাবে আর পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে। তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে কার কাছে বেশি অস্ত্র আছে, প্রশ্ন হলো কে সেই অস্ত্র ব্যবহার করার মূল্য বা প্রাইস চোকাতে প্রস্তুত। আমেরিকা কি আরেকটি অনন্ত যুদ্ধের জন্য প্রস্তুত? ট্রাম্প কি তার প্রেসিডেন্সির শুরুতেই হাজার হাজার কফিন নিতে রাজি হবেন, নাকি এটা শুধুই একটা বিশাল বড় ব্লফ বা ধোঁকা ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য? আপনাদের কি মনে হয়
আমেরিকার এই বিশাল প্রস্তুতি কি সত্যি যুদ্ধের জন্য, নাকি শুধুই চাপ সৃষ্টির কৌশল? ইরান কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে? নিচে কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে যারা জিওপলিটিক্স বোঝেন। দেখা হবে পরের প্রতিবেদনে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ যা দেখছেন সবসময় তা সত্য হয় না। ধন্যবাদ আপনাদের সকলকে।